এক দেশে এক সৎ এবং বিচক্ষণ রাজা ছিলেন। তিনি সবসময় তার প্রজাদের মঙ্গল কামনা করতেন। রাজার একজন প্রিয় মন্ত্রী ছিলেন, যার নাম ছিল চাণক্য। চাণক্য ছিলেন খুবই বিজ্ঞ এবং রাজাকে সবসময় সঠিক পরামর্শ দিতেন। একদিন রাজা তার প্রাসাদের বারান্দায় বসেছিলেন এবং সাম্রাজ্য নিয়ে ভাবছিলেন। তিনি চিন্তিত হয়ে গেলেন, কেননা তিনি অনুভব করছিলেন যে তার প্রজারা দিন দিন খুশি হচ্ছে না। রাজা চাণক্যকে ডেকে পাঠালেন এবং তাকে এই বিষয়টি নিয়ে পরামর্শ চাইলেন। চাণক্য বললেন, মহারাজ, আপনার প্রজারা খুশি না হওয়ার কারণ হচ্ছে তারা মনে করছে যে আপনি তাদের পর্যাপ্ত সুযোগ সুবিধা দিচ্ছেন না। তাদের সুযোগ সুবিধা প্রদানের জন্য আপনাকে আরও সচেতন হতে হবে। রাজা চাণক্যকে কথা শুনে সিদ্ধান্ত নিলেন যে তিনি প্রাসাদের সাথে মিলে তাদের সমস্যার সমাধান করবেন। রাজা পরের দিন সকালে তার রাজ্যের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে প্রজাদের সাথে কথা বললেন এবং তাদের সমস্যা শুনলেন। তিনি বুঝতে পারলেন যে তাদের অনেক সমস্যাই ছোট ছোট, কিন্তু সেগুলো সমাধান না করায় তারা খুশি হতে পারছে না। রাজা এবং মন্ত্রী চাণক্য মিলে সেই সমস্যাগুলো সমাধান করতে শুরু করলেন। তারা নতুন নতুন রাস্তা নির্মাণ করলেন, শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বাড়ালেন, হাসপাতাল তৈরি করলেন এবং প্রজাদের জীবনমান উন্নয়নের জন্য আরও অনেক উদ্যোগ গ্রহণ করলেন। কিছুদিনের মধ্যে রাজ্যের পরিস্থিতি বদলে গেল। প্রজারা খুশি এবং সন্তুষ্ট হয়ে উঠল এবং রাজা ও তার মন্ত্রী চাণক্যকে ধন্যবাদ জানালো। রাজা এবং চাণক্য প্রমাণ করলেন যে সমাধানের জন্য প্রজাদের কথা শোনা এবং সঠিক পদক্ষেপ গ্রহণ করাই যথেষ্ট। এই গল্প থেকে আমরা শিখতে পারি যে একজন নেতা তার প্রজাদের কথা শুনে তাদের সমস্যার সমাধান করলে সবার খুশি এবং সন্তুষ্টি বৃদ্ধি পায়। এক দেশে এক সৎ এবং বিচক্ষণ রাজা ছিলেন। তিনি সবসময় তার প্রজাদের মঙ্গল কামনা করতেন। রাজার একজন প্রিয় মন্ত্রী ছিলেন, যার নাম ছিল চাণক্য। চাণক্য ছিলেন খুবই বিজ্ঞ এবং রাজাকে সবসময় সঠিক পরামর্শ দিতেন। একদিন রাজা তার প্রাসাদের বারান্দায় বসেছিলেন এবং সাম্রাজ্য নিয়ে ভাবছিলেন। তিনি চিন্তিত হয়ে গেলেন, কেননা তিনি অনুভব করছিলেন যে তার প্রজারা দিন দিন খুশি হচ্ছে না। রাজা চাণক্যকে ডেকে পাঠালেন এবং তাকে এই বিষয়টি নিয়ে পরামর্শ চাইলেন। চাণক্য বললেন, মহারাজ, আপনার প্রজারা খুশি না হওয়ার কারণ হচ্ছে তারা মনে করছে যে আপনি তাদের পর্যাপ্ত সুযোগ সুবিধা দিচ্ছেন না। তাদের সুযোগ সুবিধা প্রদানের জন্য আপনাকে আরও সচেতন হতে হবে। রাজা চাণক্যকে কথা শুনে সিদ্ধান্ত নিলেন যে তিনি প্রাসাদের সাথে মিলে তাদের সমস্যার সমাধান করবেন। রাজা পরের দিন সকালে তার রাজ্যের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে প্রজাদের সাথে কথা বললেন এবং তাদের সমস্যা শুনলেন। তিনি বুঝতে পারলেন যে তাদের অনেক সমস্যাই ছোট ছোট, কিন্তু সেগুলো সমাধান না করায় তারা খুশি হতে পারছে না। রাজা এবং মন্ত্রী